আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দাখিল ২০২৬ বর্ষের সকল শিক্ষার্থী বন্ধুরা, এখন তো আর তোমরা দাখিল ২৬ নাই, এখন তোমরা আলিমে উঠে গেছো, অর্থাৎ এইচএসসি লেভেলে চলে গেছো। তো তোমাদের কি অবস্থা? অনেকদিন পর তোমাদের সাথে দেখা। তো পরীক্ষা শেষ, অনেকেই বাড়িতে যাবা, অনেকেই ব্যস্ত সময় পার করছো, অনেকেই ঘোরাফেরা করছো, অনেকে আবার বিভিন্ন প্ল্যান করছো যে এই যে দাখিল পরীক্ষার পরে এইটা করব, ট্যুরে যাব, এই স্কিল শিখবো, অনেকে অনেক প্ল্যান করছো। তো কি অবস্থা সবার? তো আমি তোমাদের জন্য কিছু বিষয় নিয়ে কথা বলতে আসছি। তোমাদের সাথে একটু আরকি আলোচনা করতে আসছি। এখানে কোনো কোর্স-টোর্স সেল করার জন্য আমি আসি নাই। জাস্ট এমনি তোমাদের সাথে তোমাদের কি অবস্থা? পরীক্ষা শেষ হলো। তোমাদের সাথে তো অনেকদিন কথাবার্তা হয় না, দেখা সাক্ষাৎ হয় না। তো তোমাদের কি অবস্থা? আ এই ২ মাস সময়, অর্থাৎ এই পরীক্ষার পরবর্তী যে ২ টা মাস সময় হাতে পাবা, এই ২ টা মাস সময় তোমরা কি করবা? সেটা নিয়ে কিছু কথা বলব। এবং তোমাদের আ যে ভবিষ্যতে তোমরা কি করবা? পরবর্তী পদক্ষেপ তোমাদের কি হবে? কি স্টেপ তোমরা পরবর্তী পদক্ষেপে নিবা? এবং তোমাদের কিন্তু এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটা সময় এবং একটা টার্নিং পয়েন্ট। দেখো, দাখিল এবং এসএসসি পরবর্তী সময়ে অনেকে অনেক সময় কাটায়। অনেকে ধরো যে কি করে, বিভিন্ন ব্যস্ত সময় পার করে, বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, তারপরে বিভিন্ন ব্যস্ত সময় কাটায়, তাই না? তো এই সময়টাতে তুমি কি করলে তোমার পরবর্তী জীবন আ উজ্জ্বল হবে? তোমার ভবিষ্যতে তুমি একটা কিছু করতে পারবা, কিছু শিখতে পারবা। এই ২ টা মাস সময় তোমার কিন্তু অনেক কিছু করার আ মানে কি রয়েছে? সুযোগ রয়েছে। সুতরাং এই সুযোগটাকে কাজে লাগাও। দেখো, আমাদের যখন দাখিল পরীক্ষা শেষ হয়েছিল, আমরাও কিন্তু এরকম সময়টাকে ২ মাস সময়টাকে আমরা একটা স্কিলে বা যেকোনো একটা বিষয়ে পারদর্শী হওয়ার জন্য কাজে লাগিয়েছি। তো এই বিষয়ে তোমাদের নিয়ে আমি কিছু কথা বলব। তোমাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম, দাখিল পরীক্ষার শেষ পর্যন্ত। তো তোমাদের সাথে এই জার্নিটা কেমন ছিল তোমরা একটু আমাকে জানাবা। এবং ইনশাআল্লাহ জার্নি কিন্তু এখানেই শেষ না। জার্নি কিন্তু এখান থেকেই শুরু। এখান থেকেই জার্নি স্টার্ট। সামনে আরো বহুদূর দেখা হবে তোমাদের সাথে, তোমাদের শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। যতদিন আছি তোমাদের সাথে, ততদিন তোমার সাথে দেখা হবে। আচ্ছা, তো আমি তোমাদের জন্য দেখো, তোমরা থাম্বনেল দেখে আবার ভয় পেয়ে যাও না। এখানে পরীক্ষা তো শেষ করলে এবার এই ভুলটি করলেই সব শেষ। আসলে ভুলটা কি? অনেকেই ভুল করে, অনেকেই ভুল থেকে শিখে, অনেকে অনেক কিছু করে, তাই না? আচ্ছা, এই যে ২ টা মাস সময়, এই ২ টা মাস সময় তোমরা কি করবা? পড়াশোনা করবা? আলিমের বই নিয়ে পড়াশোনা করবা? না, পড়াশোনা করতে বলি নাই। আলিমের বই পড়তে বলি নাই। এখনই আলিমের আলিমের তো সময় পাবা তোমরা। আলিম ২৮ ব্যাচ তোমরা। হিউজ সময় পাবা পড়াশোনার জন্য। এখন তোমরা যেটা করতে পারো, ভাইয়ার পরামর্শ হচ্ছে, তোমরা যেকোনো একটা স্কিল শিখতে পারো। স্কিলটা হতে পারে ল্যাঙ্গুয়েজ স্কিল, আইটি স্কিল হতে পারে। তো আমি তোমাদের জন্য কয়েকটি স্কিল নিয়ে এসেছি। দেখো, এই ২ মাস সময় তোমরা কি করতে পারো? অ্যাচিভ এনি স্কিলস, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ স্কিল। ল্যাঙ্গুয়েজ স্কিল কি? ল্যাঙ্গুয়েজ স্কিলের মধ্যে তোমার ইংলিশ ল্যাঙ্গুয়েজ হতে পারে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ হতে পারে। তোমরা কিন্তু অনেকেই ইংলিশে খুবই দুর্বল। অর্থাৎ তোমার ফ্রি হ্যান্ড রাইটিংটা কিন্তু খুবই বাজে। তুমি কোনো একটা প্যারাগ্রাফ বা তোমার সম্পর্কে কোনো একটা কিছু লিখতে গেলে তুমি ১ লাইন ভালোমতো লিখতে পারো না। তো আমি বলব তোমাদেরকে ওই ল্যাঙ্গুয়েজ স্কিলের মধ্যে, অর্থাৎ ফ্রি হ্যান্ড রাইটিং এ তুমি সময় দিতে পারো। ল্যাঙ্গুয়েজের মধ্যে তোমার বেসিক গ্রামার রয়েছে, আবার ইংলিশ ল্যাঙ্গুয়েজের মধ্যে তোমার কি রয়েছে? বেসিক গ্রামার স্কিল রয়েছে। ল্যাঙ্গুয়েজের মধ্যে তুমি কি করতে পারো? তুমি লিসেনিং স্কিলটা ইমপ্রুভ করতে পারো। তুমি ইংরেজি প্রতিদিন একটা করে পডকাস্ট শুনলা। এমনিই তুমি শুনলা। ধরো যে তোমার এখন তো ফ্রি সময়, তাই না? তুমি ধরা যায় ২ ঘন্টা সময় বা ৩ ঘন্টা সময় তুমি একটু আ ল্যাঙ্গুয়েজ স্কিল এ সময় দাও। তোমার লিসেনিং এ সময় দাও। স্পিকিং একটু ট্রাই করো, বলার চেষ্টা করো। বা বন্ধুদের সাথে তো তুমি দৈনন্দিন চ্যাট করো, তাই না? তুমি WhatsApp এ চ্যাট হয়, মেসেঞ্জার এ চ্যাট হয়। তো তুমি ওইটা একটু ইংলিশে করার চেষ্টা করো। কনভারসেশনটা ইংলিশে করো। সবার সাথে না। ধরো কিছু ফ্রেন্ডস আছে না যারা একটু তোমার সাথে খুবই ঘনিষ্ঠ, তুমি তাদের সাথে শেয়ার করলা যে, "দোস্ত চল আমরা একটু ইংলিশে কনভারসেশন করি। দেখি আমাদের ইংলিশ ইমপ্রুভটা কিরকম হয়।" এটা করতে পারো। তোমাদের দৈনন্দিন যে কাজ রয়েছে, এই কাজগুলোর মধ্যেই তোমরা অনেক কিছু শিখে ফেলতে পারো কিন্তু। এটা কিন্তু খুবই ইজি, তাই না? তারপরে তোমরা যেটা করতে পারো, বেসিক গ্রামার। দেখো, গ্রামারে কিন্তু অনেকেই দুর্বল। তোমার বেসিক গ্রামারের মধ্যে তোমার কি আছে? পার্টস অফ স্পিচ গুলা তোমরা ভালো করে শিখতে পারো। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পার্টস অফ স্পিচ, রাইট ফর্ম অফ ভার্ব, ভার্বের ক্লাসিফিকেশন, তারপরে অ্যাডজেক্টিভ, এই সবগুলো বিষয় তোমরা কি করতে পারো? একটা বেসিক যে আ কি বলে? বেসিক যে টার্মটা সেগুলো তোমরা শিখে রাখতে পারো। তোমাদের কিন্তু পরবর্তীতে গ্রামার গুলো একেবারে চাকরি পরীক্ষা পর্যন্ত কিন্তু কাজে লাগবে। তাই না? তোমরা অনেকে দেখতেছি অনেক কোর্স কিনছো। তারপরে বিভিন্ন প্ল্যাটফর্ম বিভিন্ন কোর্স চালু করেছে, তোমরা কিনছো। আমি তোমাদেরকে কোনো কোর্স-টোর্স কিনতে বলব না। তোমরা জাস্ট ফ্রি সোর্স যেগুলো রয়েছে,
ইউটিউবের মধ্যে যেগুলো ফ্রি সোর্স রয়েছে সেগুলো থেকে তোমরা শিখতে পারো। ইউটিউবে হাজার হাজার ফ্রি সোর্স আছে এই বেসিক গ্রামারের উপর, বেসিক ইংলিশ কনভারসেশন, বেসিক ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর অনেক আছে। লিসেনিং স্কিল ইমপ্রুভ করার জন্য বিভিন্ন পডকাস্ট রয়েছে, এগুলো তোমরা শিখতে পারো। বুঝতে পারছো? আরেকটা কি তোমরা শিখবা? অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ তোমরা যারা পরবর্তীতে আলিম 28 উঠবা তাদের কিন্তু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা কাজে লাগবে। বা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের মধ্যে বেসিক গ্রামার রয়েছে, বেসিক গ্রামার মধ্যে নাহু সরফ রয়েছে। তোমাদের সবচেয়ে সমস্যার বিষয় হলো তাহকিক। তো তাহকিকটা তোমরা কি করতে পারো? এই সময়টার মধ্যে তোমরা শিখে ফেলতে পারো। ধীরে ধীরে তোমরা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত তোমরা কি করতে পারো? শিখে ফেলতে পারো। তো তোমাদের সময়টা কিন্তু খুবই কাজে দিবে। এই বেসিক যে গ্রামার রয়েছে, এই অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ বেসিক গ্রামার, এগুলোর জন্য তোমরা বিভিন্ন বেসিক অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের জন্য তোমরা বিভিন্ন অ্যারাবিক যে কার্টুনগুলো রয়েছে, অ্যারাবিক পডকাস্ট রয়েছে, এগুলো তোমরা লিসেনিং ইমপ্রুভ করার জন্য শুনতে পারো। তো খুবই কাজে দিবে এগুলো। তোমরা তো সময় কাটাচ্ছই, জাস্ট তোমাদের দৈনন্দিন কাজের মধ্যেই একটা পার্ট করে নাও। এই 2 মাসের যে দৈনন্দিন তোমরা যে ঘোরাফেরা করবা, তুমি ঘুরতে যাও, বন্ধুদের সাথে ঘুরতে যাও, ট্যুর দাও, সমস্যা নাই, বেড়াতে যাও। তোমার কানে একটি হেডফোন থাকবে বা ইয়ারফোন থাকবে, সেখানে তুমি লিসেনিংটা প্র্যাকটিস করবা, শুনতে থাকবা, ইংলিশ পডকাস্ট শুনবা, অ্যারাবিক পডকাস্ট শুনবা। বুঝতে পারছো বিষয়টা? এবং 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় দিলা তোমার একটু ফ্রি হ্যান্ড রাইটিং এ, বা তোমার গ্রামারটা একটু সময় দিলা, বিভিন্ন বিগত সালের বোর্ডে আসা প্রশ্ন তোমরা একটু সলভ করলা। বুঝতে পারছো? এরপরে তোমরা যেটা করতে পারো, এটা তো গেল তোমার ল্যাঙ্গুয়েজ স্কিল। এরপরে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে আইটি স্কিল। আইটি স্কিলটা কিন্তু তোমাদের বর্তমানে ভবিষ্যতে সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ, সবসময় কাজে লাগবে। বেসিক এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে কিন্তু আমাদের কি মাইক্রোসফট এক্সেল এর দরকার হয়, মাইক্রোসফট ওয়ার্ডের দরকার হয়, হিসাব নিকাশের জন্য এক্সেল এর দরকার হয়, এবং বিভিন্ন রাইটিং এর জন্য, বিভিন্ন টাইপিং এর জন্য, বিভিন্ন শীট তৈরি থেকে শুরু করে কোশ্চেন সবকিছুর জন্য এমএস ওয়ার্ডে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা এগুলো বেসিক থেকে শিখে ফেলতে পারো। এগুলো কিন্তু আহামরি কিছু না, তুমি জাস্ট কম্পিউটার নিয়ে বসবা, তুমি নিজেদের চেষ্টা করবা, তোমার ইউটিউবে হাজার হাজার ফ্রি রিসোর্স আছে, সেগুলো থেকে তুমি শিখতে পারবা। বুঝতে পারছো? কোনো কোর্স টোর্স কেনার দরকার নাই, শুধু ফ্রি রিসোর্স থেকে শিখলেই হবে। বেসিক গ্রাফিক্স ডিজাইন আছে, দেখো এখন কিন্তু এআই এর যুগ, এআই কিন্তু গ্রাফিক ডিজাইনকে খুবই সহজ করে দিছে। তোমরা বিভিন্ন টুলস এর ব্যবহার শিখো, প্রম্পট শিখো, কিভাবে প্রম্পট লিখতে হয়, তারপরে এআই মেশিন লার্নিং, এটার একটু বেসিক কনসেপ্টটা তোমরা ক্লিয়ার করতে পারো বিভিন্ন ইউটিউবের বিভিন্ন রিসোর্স থেকে। এবং আমি বলবো তোমাদের কি বলে অথেন্টিক যেটা, অর্থাৎ ইংলিশ যেটা, সেটা শিখবা। ইংলিশ যেটা সেটা শিখবা, অর্থাৎ ইংলিশ ভাষায় যেগুলো রয়েছে সেগুলো শেখার চেষ্টা করবা। গ্রাফিক ডিজাইন, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এগুলো ইংলিশ ভাষায় যেটা সেটা শেখার চেষ্টা করবে। তাহলে তোমার ইংলিশের ইমপ্রুভটাও হবে এবং পাশাপাশি এটাও শেখা হবে। বেসিক ভিডিও এডিটিং তোমরা শিখতে পারো। এখন কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ভিডিও এডিটিং এর প্রয়োজন হয়। ভিডিও আমরা তৈরি করতেছি মার্কেটিং এর ক্ষেত্রে, বিভিন্ন কোম্পানি ভিডিও তৈরি করতেছে তাদের মার্কেটিং এর ক্ষেত্রে। সুতরাং ভিডিও এডিটিং তোমরা বেসিক থেকে অ্যাডভান্স শিখতে পারো। তো এই 2 মাস সময়টাকে তোমরা এমনভাবে কাজে লাগাও যাতে তোমাদের এই 2 মাস সময় পরবর্তী 5 বছরকে কাজে লাগাই দেয়। পরবর্তী 5 বছরে যাতে তুমি এই 2 মাসের যে স্কিলটা শিখছো সেটা পরবর্তী 5 বছর তুমি কাজে লাগাইতে পারো। বা দেখা যাচ্ছে এই 2 মাসের স্কিলটাতে তুমি ভবিষ্যৎ পর্যন্ত তুমি অনেক কিছু করতে পারতেছো। বুঝতে পারছো? বেশি সময় না, 2 ঘন্টা সময় দাও। বাকি ঘন্টা তুমি অন্য সময়গুলো তুমি তোমার কি ঘোরাফেরা করো, বন্ধুদের সাথে আড্ডা দাও, সমস্যা নাই। জাস্ট 2 ঘন্টা। 2 ঘন্টা তুমি ল্যাঙ্গুয়েজ স্কিল শিখো অথবা আইটি স্কিল শিখো, তোমার খুবই কাজে দিবে। তো আমি বলতেছি সময়টা নষ্ট করো না। ইউটিউবে হাজার হাজার রিসোর্স আছে, শুধু শুধু ওই কি বলে ওই কোর্স টোর্স কেনার দরকার নাই। কোর্স তো সবাই বিক্রি করে। কোন সময় কোর্স কিনবা, কোন সময় কোর্স কিনবা না, এটা তোমরা বুঝো না। এখন তো হাজার হাজার স্ক্যাম। হ্যাঁ, কোর্স কিনো আর কি হও তোমরা, আমার ওই যে আছে না বিভিন্ন আইটি কি বলে এডটেকের বিভিন্ন টিচাররা তোমাদেরকে তখন মুরগি বানায় কোর্স কিনে, বলে আবার তারা যে আমরা তোমাদেরকে মুরগি বানাচ্ছি। বিষয়টা এরকম হচ্ছে। অর্থাৎ সব কোর্স তুমি কিনতে যাও না, যেই কোর্সটা তোমার জন্য প্রয়োজন, যখন যেই কোর্সটা লাগবে তখন সেটা কিনবা। কোর্স একটা বাইর করছে ভাইয়ারা, আরে কোর্স কিনি খেলি। আর আমি তোমাদেরকে এখানে কোর্স বিক্রি করতে আসিনি, তোমাদেরকে কিছু গাইডলাইন দিতে আসছি। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে কি কি তোমাদের জন্য দরকার, এই 2 মাসে তোমরা কি কি শিখবা, কি কি করবা। বুঝতে পারছো আশা করি। প্রতিদিন 2 ঘন্টা সময় দাও, বা সর্বনিম্ন হলেও 1-1.5 ঘন্টা সময় দাও। এই 1.5 ঘন্টা সময় তুমি ফিক্স করে রাখবা যে আমি এখানে গ্রামার শিখবো, গ্রামার একটা টপিক শিখবো। আর 1 ঘন্টা সময় দিবা, ওইটা আমি অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ বা অ্যারাবিক গ্রামার, বা আমি বেসিক যে তোমার ভিডিও এডিটিং আছে, এমএস ওয়ার্ড আছে, এমএস এক্সেল আছে, এগুলো শিখবো। জাস্ট 2 থেকে 2.5 ঘন্টা সময়। এর থেকে বেশি আমি তোমাকে সময় দিতে বলি নাই। বাকি সময়টা তুমি তোমার বন্ধুদের সাথে আড্ডা দাও, প্রিয়জনদের সাথে সময় কাটাও। জাস্ট শেষ। আর পরবর্তী তোমাদের কিন্তু আলিম 28 তোমরা হতে যাচ্ছ।
এবং এইচএসসি 28 হতে যাচ্ছ। তো পরবর্তী তোমাদের সাথে দেখা হবে, সাক্ষাৎ হবে। এবং তোমরা এই যে ফ্রি যে তোমাদের যে 2 মাস সময় যে স্কিলগুলো বললাম, এই স্কিলগুলোর মধ্যে ল্যাঙ্গুয়েজ স্কিল, ইংলিশ, অ্যারাবিক, এগুলোর মধ্যে তোমরা কোন কোন ভিডিও চাও আমার এই ইউটিউব চ্যানেলে, যে আমি তোমাদের জন্য এই টাইপের ভিডিও নিয়ে আসি বা এরকম ভিডিও তোমাদের জন্য উপকার হবে। তোমাদের সাথে এতদিন ছিলাম, যদি তোমাদের উপকার করেছি, কতটুকু করেছি জানি না। তো এখনো চেষ্টা করব ভবিষ্যতে। বললাম না, জার্নি এখানে শেষ না, জার্নি এখান থেকে শুরু ইনশাল্লাহ। তোমাদের সাথে আরো দেখা হবে, আরো সাক্ষাৎ হবে, আরো বিভিন্ন ভিডিও নিয়ে তোমার সামনে হাজির হব। তো তোমরা এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বেসিক গ্রামার আছে, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ বেসিক গ্রামার আছে, কোন কোন টপিকের তোমরা ভিডিও চাও ইনশাল্লাহ আমি চেষ্টা করব সেই সব টপিকের উপর ভিডিও দেওয়ার। তো তোমরা কমেন্টে জানিয়ে দাও এবং ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে জানিয়ে দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।